সেই অবাধ্য ছেলেটি নতুন আসা ম্যাডামকে ভয় দেখিয়ে স্কুল থেকে তাড়ানোর পরিকল্পনা করলো। সে ইচ্ছে করেই ক্লাসের মাঝখানে একটি নকল সাপ তার দিকে ছুড়ে দিল, কিন্তু ম্যাডাম এক হাতেই সাপটি ধরে ফেললেন। তার মুখে ভয়ের লেশ মাত্র ছিল না, উল্টো তিনি সেই সাপটি হাতে নিয়ে বাচ্চাদের সাপের বিভিন্ন প্রজাতি সম্পর্কে পড়াতে শুরু করলেন। এটা দেখে ছেলেটি রাগে ফেটে পড়ল। সে তাকে ক্লাস থেকে বেরিয়ে যাওয়ার হুমকি দিল। সবাই ভাবলো এবার হয়তো তিনি ভয় পেয়ে যাবেন, কিন্তু পরের মুহূর্তেই তিনি ছেলেটির হাতের কবজি ধরে এক ঝটকায় মাটিতে আছড়ে ফেললেন। পুরো ক্লাস স্তব্ধ হয়ে গেল। বাকি দুষ্ট ছাত্ররা ভয়ে নড়াচড়া পর্যন্ত করতে পারল না। ম্যাডাম বাইরে যাওয়া মাত্রই ছেলেটি শপথ করলো যে সে যে কোনোভাবেই হোক তাকে স্কুল থেকে বের করেই ছাড়বে। সে একটি কেক আনিয়ে তাতে প্রচুর লঙ্কা গুঁড়ো মিশিয়ে দিল। ম্যাডাম যখন আবার ক্লাসে এলেন, ছেলেটি হাতে কেক নিয়ে মঞ্চে পৌঁছালো। সে মিথ্যে ক্ষমা চাইল এবং উপহারটি গ্রহণ করার অনুরোধ করলো, কিন্তু ম্যাডামের নজর কেকের পাশে রাখা গুঁড়োর উপর পড়ল। তিনি সঙ্গে সঙ্গে বুঝে গেলেন যে এটি আরও একটি চাল। তিনি কিছু না বলে কেকটি তুললেন এবং সরাসরি ছেলেটির মুখে ছুঁড়ে মারলেন। পুরো ক্লাসরুম থমথমে হয়ে গেল। ছেলেটি রাগে চিৎকার করতে যাচ্ছিল, কিন্তু লঙ্কার ঝালে তার গলা দিয়ে আওয়াজই বেরোলো না। তবুও তার অহংকার ভাঙল না। সে ঠিক করলো তীরন্দাজিতে তাকে হারাবে, কারণ ওটাই ছিল তার সবচেয়ে বড় দক্ষতা। পরের ক্লাসে শিক্ষিকা তীরন্দাজির কৌশল বোঝাচ্ছিলেন। ছেলেটি মাঝপথে বাধা দিয়ে বলল যে তিনি নাকি তীর চালাতেই জানেন না। কিছু ছাত্র সন্দেহে পড়ে গেল। তখন ওই ছেলেটি সবার সামনের প্রতিযোগিতার চ্যালেঞ্জ ছুড়ে দিল। ম্যাডাম এক মুহূর্ত না ভেবে চ্যালেঞ্জ গ্রহণ করলেন। তিনি এগিয়ে গিয়ে একটি ধনুক তুলে নিলেন। ছেলেটি দেখলো ওটা ছিল নব্য প্রস্তুর যুগের এক ভারী ধনুক, যা স্কুলের কেউ টানতেই পারত না। তার গভীর বিশ্বাস হয়ে গেল যে শিক্ষিকা কিছুই জানেন না। প্রতিযোগিতা শুরু হলো। ছেলেটি প্রথম তীর ছুড়ল এবং 9 পয়েন্ট পেল। পরের দুটি তীর সরাসরি 10 পয়েন্টে লাগলো। সবার মনে হলো জয় নিশ্চিত। তখন ওই শিক্ষিকা একসঙ্গে 3টি তীর তুললেন। সবাই হাসাহাসি শুরু করলো, কিন্তু তিনি শুধু সেই ভারী ধনুকটি অনায়াসেই টানলেন না, বরং 3টি তীর একসঙ্গে ছেড়ে দিলেন। 3টি তীরই গিয়ে সরাসরি 10 পয়েন্টে লাগলো। পুরো মাঠ বিস্ময়ে ভরে গেল। এবার ছেলেটির সন্দেহ হলো যে ধনুকটিতেই কোনো গন্ডগোল রয়েছে। সে ছু মেরে ধনুকটি কেড়ে নিল এবং নিজে চেষ্টা করতে লাগলো, কিন্তু সে ধনুকটি টানতেই পারলো না। তীরটি দেয়ালে লেগে ছিটকে তার দিকেই ফিরে আসতে লাগলো। ভয়ে ছেলেটি পিছিয়ে গিয়ে হোঁচট খেল। ম্যাডাম তৎক্ষণাৎ তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিলেন। লাফিয়ে উঠে ফিরে আসা তীরটিকে লাথি মারলেন এবং সেই তীরটিও সোজা 10 পয়েন্টে গিয়ে লাগলো। এটা দেখে ছেলেটির অহংকার পুরোপুরি ভেঙে গেল। সে চুপচাপ দাঁড়িয়ে পড়ল, মাথা নত করে ম্যাডামের কাছে ক্ষমা চাইল এবং কথা দিল যে এখন থেকে সে মন দিয়ে পড়াশোনা করবে।